হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প। রেলে কাটা আত্মা। আর বাড়িটা তালদি। বিকালে অফিস থেকে বাড়ি ফিরতে মা বললেন, না, তোর মেসমশাইয়ের শরীরটা খুব খারাপ, শিয়ালদায় হসপিটালে ভর্তি আছে, তুই একটু যা না, ওনাকে দেখে আয়, ওনার পাশে একটু থাক। মেসমশাইয়ের তো ছেলে মেয়ে নেই, মাসি আর মেসো, মাসি বসে আছে, ফোন করেছিল জানিস। আমি ভাবলাম, আরে মেসমশাই, ওনার তো ছেলে মেয়ে কেউ নেই, আর অসুস্থ ভর্তি আছে, মানে তাহলে নিশ্চয়ই কোনো ক্রিটিক্যাল মোমেন্টে আছে। সেই মতো আবার হাত মুখ ধুয়ে বাড়িতে একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। গিয়ে দেখি মেসমশাই খুব কান্নাকাটি করছে আর বলছে, বাবা, আমার শরীরটা খুব ভালো নয়, আমার যদি কিছু হয়ে যায় তোর মাসিকে একটু দেখিস বাবা, আমার বুঝি আর শেষ রক্ষা হবে না। আমি সবাই দিয়ে বললাম, আরে মেসমশাই, তুমি এত ভয় ভেঙে পড়ছো কেন? এই তো বড় হসপিটালে এসছো, এখানে ডাক্তাররা আছে, তুমি সুস্থ হয়ে যাবে। এখানে বড় বড় ডাক্তার তোমাকে দেখছে, তুমি সুস্থ হয়ে উঠবে। মাসিকেও সান্ত্বনা দিয়ে বললাম, মাসি ভয় পাবে না, আমি এসে গেছি, আর ডাক্তাররাও দেখছে, সুস্থ হয়ে উঠবে। তোমাকে সুস্থ করে দিয়ে আমার তবে বাড়ি যাব। সেই মতো মেসমশাই একটু সভায় বললেন, হ্যাঁ বাবা, তুই এসেছিস, আমি একটু খুশি হয়েছি। আর প্রসঙ্গ হচ্ছে, আমার না বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তুই সেই মতো একটু থাকিস আমার পাশে, আর রাতে বাড়ি যাবি, কিন্তু সকালে আবার একটু আসিস, বা তোর মাকে পাঠিয়ে দিস বাবা। আমার শরীরটা খুব ভালো নেই, খুব ভালো নেই রে বাবা। দেখলাম মেসমশাইয়ের শরীরটা সত্যি ভালো নয়, জরাজীর্ণ শরীর, চেহারা অনেক ভেঙে গেছে। খাটের উপরে শুয়ে আছে, মনে হয় খাটের সঙ্গে মিশে আছে। স্লাইন চলছে, নাকে নল। খুব ক্রিটিক্যাল মোমেন্টে মেসমশাই আছে। আমি আর বাড়ি ফিরতে চাইলাম না, ভাবলাম না, এখানে থেকে যাই, সকালে একবার অফিস ছেড়ে বাড়ি যাব। কিন্তু মাসিও শুনলো না। মাসি বলল, বাবু, তুই এক কাজ কর, তুই না লাস্ট ট্রেনে বাড়ি চলে যা, সারাদিন অফিস করেছিস, তোর ধকল, একটু ঘুমিয়ে নিয়ে সকালে না তো আবার অফিসে থেকে ঘুরে এখানে আসিস খন, তুই চলে যা বাড়িতে। তখন রাত প্রায় 12টা বাজে। 12:20 লাস্ট ট্রেন, যেটা শিয়ালদা থেকে ক্যানিং আসে, আর কোনো ট্রেন নেই। আমি তড়িঘড়ি বেরিয়ে পড়লাম, যাই বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে সকালে নয় আবার আসা যাবে। সেই মতো বেরিয়ে পড়লাম, শিয়ালদা থেকে বসলাম ট্রেনে। শীতের রাত, গাড়িতে মাত্র কয়েকজন লোক। যে কম্পার্টমেন্টে আমি ছিলাম বেশি লোক নেই, 3 থেকে 4 জন লোক। পার্ক সার্কাস আসতেই আরো কয়েকজন লোক নেমে গেল গাড়ি থেকে। এক ভদ্রলোক গাড়ির এক কোণে চাদর মুড়ি দিয়ে সিটের উপরে পাটা তুলে বসে আছে। ভাবলাম, যাই ট্রেনের মধ্যে ওনার সঙ্গে একটু কথা বলি, গিয়ে অন্তত সময়টা তো পাস হবে। সেই মতো আমি ওনার কাছে গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, দাদা, আপনি কোথা থেকে আসছেন, আর কোন জায়গায় যাবেন বা? কোনো আওয়াজ দিল না ভদ্রলোক। সেই মতো আবার প্রশ্ন করলাম, দাদা, আপনি কোথা থেকে আসছেন আর কোথায় নামবেন?
ভদ্রলোক চাদর থেকে মুখটাই তুলল না, তার মুখ ঢাকা চাদর, মুখটাও দেখা যাচ্ছিল না। কোনো আওয়াজ না দিতে আমি ভাবলাম হয়তো কোনো পাগল, আর তা না হলে ওনার কথা বলার ইচ্ছাই নেই। ঠিক আছে। যখন গাড়িটা বালিগঞ্জে এলো, ট্রেন থেকে নেমে আমি দুটো বগি পেরিয়ে ভাবলাম দুটো বগি পেরিয়েই উঠি, ওখানে উঠলে কারো না কারো দেখা পাবো, আর দু চারটা কথা বলতে বলতে বাড়ি পৌঁছে যাব। উঠেই দেখলাম না, এ বগিতেও কেউ নেই। শেষ ট্রেন 12:20, রাত, মধ্যরাত পেরিয়ে গেছে, কে বা থাকবে। হঠাৎ চোখ পড়ল ট্রেনের বগির এক কোণে, সেই ভদ্রলোক বসে আছে। আরে ওই লোককে তো আমি ওই বগিতে দেখে এলাম, এই বগিতে উনি বা কখন এলেন? আর এই বগিতে হয়তো আমার আগেই উনি চলে এসেছে এই বগিতে। আমি ওনার কাছে পৌঁছে গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, দাদা আপনিও নেমে গেছেন? নেমে বগি চলে এসছেন তো আপনি যাবেন কোথায়? কোনো আওয়াজ নেই ভদ্রলোকের মুখ থেকে, না মুখ তুলছে, না কথা বলছে, না মুখ দেখতে পাচ্ছি, না হাত পা, সবই ঢাকা দেওয়া একটা সাদা চাদরে। ভালো করে দেখি চাদরটা বেশ ছোপ ছোপ রক্তের দাগ। আমি ভাবলাম না, এ লোক নিশ্চয়ই কোনো পাগল হবে বোধহয়, যে শেষ ট্রেনে উঠে কোথাও না কোথাও চলে যাচ্ছে। আবার প্রশ্ন করলাম, ওই ভাই তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি যাবে কোথায়? কোন বগিতে না স্টেশনে নামবে? আর ওই বগি থেকে এই বগিতে এলে বা কিভাবে? কোনো আওয়াজ নেই ভদ্রলোকের মুখে। গাড়িটা যখন গড়িয়ায় ঢুকলো, আমি ভাবলাম না, দুটো বগি এগিয়ে গিয়ে দেখি, যদি আরো কেউ থাকে তার সঙ্গে কথা বলতে পারবো। একটু এগিয়ে যাই। স্টেশনটা পুরোটাই ফাঁকা। আমি দৌড়চ্ছি, দৌড়ে গড়িয়া থেকে উঠলাম, উঠে দিলাম না, এ বগিতেও কেউ নেই। হঠাৎ দেখি পাশের সিটেই এই লোকটা বসে আছে, আবার সেই লোক, একই লোক। আরে আমি দৌড়িয়ে এলাম, উনি কখন পেছন পেছনে এলো। এখন যেন আমাকে একটা ভয় গ্রাস করছে, আমার হাত পা যেন শিউরে উঠছে। আমি বললাম, আরে লোকটার কি মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে? যেখানেই যাই, যে বগিতে যাই সে বগিতে উঠে আসে না। এবার সাহস করে জিজ্ঞাসা করতেই হবে যে কে এই ব্যক্তি, কোত্থেকে এসছে। এবারে প্রশ্ন করলাম, দাদা আপনি কি মজা করছেন আমার সঙ্গে? আমি যে বগিতে যাই আপনি সে বগিতেই যান, অথচ আপনি কথা বলছেন না কেন? কোথায় যাবেন আপনি? কোথায় বা নামবেন? উত্তর দিন, উত্তর দিন আমাকে। বগিতে তো কেউ নেই, আপনাকেই বলছি, আপনি বলুন। লোকটি চাদরের মধ্যে থেকে শুকিয়ে যাওয়া দুটো হাত বের করলো, যে হাত দুটোতে হাড়ের সঙ্গে মাংস ঠেকে আছে, না একটুও মাংস আছে, না কিছু চামড়াগুলো হাড়ের সঙ্গে যেন সেটে আছে। খড়খড়ে লাঠির মতো হাত দুটো বের করে বলল, এই নিন, এই বিষয়টা একটু বলুন তো বাবু, তাহলে বুঝবেন আমি কোথায় যাব। এ কি, একটা চিঠি, একটা চিঠি বের করে দিল লোকটি। চিঠিটা আমি পড়তে শুরু করলাম। কি লেখা আছে ওতে দেখি। দেখলাম ওতে লেখা আছে, উনি শীতের সময় ফার্স্ট ট্রেন ধরে কাজে যাচ্ছিল। উনি রাজমিস্ত্রির কাজ করে, হঠাৎ ট্রেন থেকে পড়ে ওনার মৃত্যু হয়। গাড়ির চাকাটা ওনার বুকের উপর দিকে চলে গেছে। আমি একটু মজা পেলাম যে উনি কি আমার সঙ্গে রাতে মজা করছে। আমি জিজ্ঞাসা করলাম, আরে দাদা আপনি তো আমার সঙ্গে রীতিমতো মজাই করছেন, আপনি সিরিয়াস নিচ্ছেন না? আপনার গাড়ির চাকাটা, ট্রেনের চাকাটা আপনার বুকের উপর চলে গেছে, আপনি মারা গেছেন বলছেন, আবার আপনি ট্রেনে বসে আছেন, আপনি মজা করছেন আমার সঙ্গে? হ্যাঁ
আরে ভাই, আপনি চলে যাবেন, আমিও চলে যাব, দুটো কথা বলতাম, গল্প করতাম, তা আপনি ভয় দেখাচ্ছেন কেন? ভয়ের কথা বলছেন না কেন? উনি চাদরের মুখ থেকে মুখটা মোটেই বের করলেন না। তার মধ্যে থেকে একটা গোঁগানির আওয়াজ এলো। আমি আমি মজা করি না, আমি আমি আজ সকালেই মারা গেছি। আমার বুকের উপর থেকে ট্রেনের চাকাটা চলে গেছে। তুমি তুমি দেখবে আমার চেহারা? হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। আর তুমি নিশ্চয়ই আমার সঙ্গে ভয় দেখাচ্ছ। দেখো, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি রোজ যাওয়া আসা করি, তবে হ্যাঁ, এই লাস্ট ট্রেনে যাই না। আমি 8টা ট্রেনে যাই, তখন প্রচুর লোক থাকে। আজকে লোক নেই গাড়িতে, তাই আমি একাই যাচ্ছি। আর আপনি আমাকে ভয় দেখার চেষ্টা করবেন না। দেখান তো দেখি, আপনার চাদরটা খুলুন তো দেখি, আপনি কি ব্যাপার। এই বলতে ভদ্রলোক চাদরটা সরালে দেখলাম, কি দেখলাম আমি? দেখলাম বুকের থেকে ধড়ের কোনো সম্পর্ক নেই, আরো 6 ইঞ্চি ওপরে বুক থেকে মাথা উঠে আছে, মধ্যেখানটা পুরোটাই কাটা, সারা গায়ে রক্ত। আমি দেখে ওখানেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি আর কোনো প্রশ্ন করলাম না, চুপ করে রইলাম। লোকটি বলল, আমি বাবু আপনাকে এই জন্যেই এইগুলো দেখাইনি। আমি মারা গেছি সকালে ফার্স্ট ট্রেনে। আপনি পারলে আমার বাড়িতে একটু খবর দিয়ে দেবেন। আমার বাড়িটা ঘটিয়ার শরীফের থেকে নেমে 10 মিনিট হেঁটে স্বপন সাহার বাড়ি। আর এই স্বপন সাহা মানে আমি, একটু বলে দেবেন? হ্যাঁ, বলে দেব। এই বলে তাকিয়ে দেখি লোকটা নেই। আমার হাত পা ঠান্ডা হতে শুরু করলো। আমি কোনো রকম হাতে পায়ে দৌড়ে বাড়িতে এসে পড়লাম। মা বলল, কি হয়েছে, কি ভয় পাচ্ছিস? আমি বললাম, কিছু না, তুমি দরজা বন্ধ করো। তখন শীতের সময় হলেও আমার গা থেকে যেন দরদর করে ঘাম বেরোচ্ছে। কি আশ্চর্য! লোক বলতো ট্রেনে ভূত থাকে, ট্রেনের মধ্যে ভূত আসে, ট্রেনে কাটা রোগী, ভূতেরা ঘুরে বেড়ায়। আজ সচোখে দেখলাম ভূত কি জিনিস, আত্মা কি জিনিস। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। যদি গল্পটি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার, থ্যাংক ইউ।